যুদ্ধেই মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আস্তানার মেরুদণ্ড যেন ভেঙে দিতে সফল হয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য বলছে, ওই যুদ্ধে ইরানের বিরুদ্ধে লড়তে গিয়ে যুক্তরাষ্ট্রকে ব্যয় করতে হয়েছে প্রায় ৯,৫০০ কোটি মার্কিন ডলার। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে পুনরায় হামলা চালানোর ছক কি সত্যি আঁকছে ইরান? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমেনি একটু। সংঘাত বন্ধের চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো চাপের মুখে তারা পিছু হটবে না। ফলে যুদ্ধ থেমে গেলেও অঞ্চল জুড়ে এখনো বিরাজ করছে অনিশ্চয়তা, আর সেই অনিশ্চয়তার প্রভাব পড়ছে বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারে। মাত্র ২ মাস আগে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু পারস্য উপসাগরীয় অঞ্চলে এখনো কাটেনি নতুন সংঘাতের আশঙ্কা। একদিকে ওয়াশিংটন কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে, অন্যদিকে নিজেদের অবস্থানে অনড় থাকার বার্তা দিয়ে যাচ্ছে তেহরান। ইরানের কাছে থাকা বিশেষ অস্ত্রের গর্জনেই কি ভয়ে জবুথবু অবস্থা যুক্তরাষ্ট্র ইসরায়েলের? কিন্তু কতটা শক্তিশালী ইরানের সেই অস্ত্র? যদিও সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন যে পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরান সফল হলে মধ্যপ্রাচ্যে চরম হুমকির মুখে পড়বে ইহুদিবাদীদের অস্তিত্ব, আর পুনরায় যুদ্ধ শুরু হলে যে কঠিন পরিণতির মুখে পড়বে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক বাহিনী, সেই হুঁশিয়ারি দিয়েছে ইরান। তবে কি এ কারণেই ইরানের বিরুদ্ধে হামলা চালানোর হুমকি দিয়েও সেই সিদ্ধান্ত থেকে বারবার সরে দাঁড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ইসরায়েলি বিমান বাহিনীর প্রাণঘাতী হামলার পর এবার তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। রোববার ৭ জুন রাতে ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী আইডিএফ। জানিয়েছে দেশের বেশ কয়েকটি অঞ্চলে ইতোমধ্যেই বিমান হামলার সাইরেন বা সতর্ক ঘণ্টা বাজানো হয়েছে। শত্রু ভাবাপন্ন ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ধ্বংস করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আগুন। লেবাননে ইসরায়েলের বাড়াবাড়ির জবাবে সেই যুদ্ধবিরতির দেয়ালে বড় ধাক্কা দিল ইরান। তেল আবিবে চালালো ক্ষেপণাস্ত্র হামলা। রোববার রাতে ইসরায়েলের আকাশে বেজে ওঠে সাইরেন। হাইফা ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ইসরায়েলি সেনাবাহিনী বলছে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আর মাঝখানে ডোনাল্ড ট্রাম্প এসে ইসরায়েলকে পাল্টা হামলা চালাতে নিষেধ করেন। তবে প্রশ্ন এখন, ট্রাম্পের এই চেষ্টা কি আসলেই সফল হবে, নাকি যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও সরাসরি সংঘাতে জড়িয়ে পড়বে ইরান ইসরায়েল? বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী যে রাষ্ট্রের, সেই যুক্তরাষ্ট্র কেন হঠাৎ করে আতঙ্কিত? কেন মধ্যপ্রাচ্যের একটি সরু জলপথ এখন ওয়াশিংটনের মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ হয়ে উঠেছে? আর এমন কি অস্ত্র ব্যবহার করেছে ইরান, যার সামনে অত্যাধুনিক যুদ্ধ জাহাজও সতর্ক হয়ে চলতে বাধ্য হচ্ছে? গল্পটা হরমুজ প্রণালীর। পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। তাই এই পথের নিরাপত্তা শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের উত্তাপ। যুক্তরাষ্ট্রের